tudo sensacional, assim, uma experiência muito boa para mim ter aprendido. আর্জেন্টিনার পিছনে ছুটছে ব্রাজিল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে একই বললেন রদ্রিগো। বিস্তারিত জানুন ভিডিও জুড়ে। ঐতিহ্যবাহী টুর্নামেন্ট কোপা আমেরিকা শুরু হতে বাকি আর মাত্র 7 দিন। টুর্নামেন্টের মূল পর্বে নামার আগে প্রস্তুতি সারতে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথম ম্যাচে মেক্সিকোর বিপক্ষে 3-2 গোল জয় পেলেও দ্বিতীয় ম্যাচে জয় ছাড়াই মাঠ ছেড়েছে সেলেসাওরা। আগামী 20 জুন থেকে কোপা আমেরিকা শুরুর আগে এটাই ছিল ব্রাজিলের শেষ প্রীতি ম্যাচ। বাংলাদেশ সময় আজ ভোর 5টায় অনুষ্ঠিত হওয়া ম্যাচটিতে 17 মিনিটে এগিয়ে যায় ব্রাজিল। সেলেসাওদের হয়ে প্রথম একমাত্র গোলটি করেন রদ্রিগো। রাফিনিয়ার পাস থেকে বাঁ পায়ের নিচু শটে গোল করেন রিয়াল মাদ্রিদের এই উইঙ্গার। তবে 9 মিনিট পরে ম্যাচে সমতায় ফেরে স্বাগতিক যুক্তরাষ্ট্র। মিডফিল্ডার গুমেজকে ফাউল করায় ফ্রিকিক পেয়েছিল স্বাগতিকরা। মানব দেয়ালের নিচ দিয়ে মাটি কামড়ে শটে ফ্রিকিক থেকে যুক্তরাষ্ট্রকে সমতায় ফেরানো গোলটি এনে দেন এসি মিলানের অ্যাটাকিং মিডফিল্ডার। এদিকে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রদ্রিগো বলেন, প্রতিটি প্রতিযোগিতায় প্রতিটি ম্যাচে ব্রাজিল সবসময় ফেভারিট, তবে হার জয় থাকতেই পারে। তবে বর্তমান সময়ে ব্রাজিল যে আর্জেন্টিনা যে পিছিয়ে আছে তাও মেনে নিয়েছেন তিনি বলেন, অবশ্যই আমরা আর্জেন্টিনার পিছনে আছি, কোপা আমেরিকারও বর্তমান চ্যাম্পিয়ন, তবে ব্রাজিল সবসময় ফেভারিট। সম্মানিত ভিউয়ার্স, রদ্রিগোর কথাগুলো নিয়ে যদি আপনার কোনো ব্যক্তিগত মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন।